নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা, আমরা মাধ্যমিক পরীক্ষা 2023 শর্ট প্রশ্ন সলভ করেছি। দুটো শর্ট প্রশ্ন আমরা আগেই সলভ করেছি। যদি তোমরা দেখে না থাকো এই ভিডিও থেকেও বুঝতে পারবে, না হলে বোঝার জন্য হলে তোমাকে প্রিভিয়াস ভিডিও দেখতে হবে। আমরা আজকে সলভ করবো একের দাগের 3 অঙ্ক। দুটি বৃত্ত পরস্পরকে যদি অন্তঃস্পর্শ করে, তাহলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে। এটা অ্যান্সার তো হবে একটি। তোমাদের ওখানে অপশান আছে 1, 2, 3, 4, একটি হবে। কেন হবে আমি দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত অন্তঃস্পর্শ করেছে, মানে এইভাবে। তাহলে তাদের সাধারণ স্পর্শক, মানে এটাকে সাধারণ স্পর্শক বলা, একটাই করা যাবে। এটা সাধারণ স্পর্শক, এইগুলো কিন্তু সাধারণ স্পর্শক নয়, আমি আগেই বলে রাখি। এইটা কিন্তু কোনো সাধারণ স্পর্শক নয়। সাধারণ স্পর্শকটা সবসময় এরকম হবে, এইরকম। তাই এখানে আমাদের একটি অ্যান্সার হবে। তারপরের অঙ্কটা আছে, এটা খুব ভাইটাল এবং একটু টাইম লাগবে। থিটার কোন মানের জন্য 5 প্লাস থিটার কোনো মানের জন্য 5 প্লাস 4 সাইন থিটার বৃহত্তম মান হবে কত? এটা কত হবে বৃহত্তম মানটা? এইখানে দেখো, সাইন থিটার মানটা যে কোনো কিছুর জন্য, মানে সাইন 0 ডিগ্রি, এটা তোমরা পরে দেখবে। আমার যদিও পুরক্ষণ বা ত্রিকোণমিতির অঙ্ক আমি আপলোড করেছি, চাইলে তোমরা দেখতে পারো। কিন্তু থিটার মানটা সবসময় -1 আর +1 মধ্যে থাকে। -1 এবং +1 মধ্যে। সেই জন্য -1 লেস দেন ইকুয়াল টু সাইন থিটা, লেস দেন ইকুয়াল টু 1 আমরা লিখেছি। এই -1 এবং +1 মধ্যে থাকবে। থিটার সাইন থিটার সব থেকে বড় মান এবং ছোট মানটা এটার মধ্যে থাকবে। এরপর তোমরা এইখানে লক্ষ্য করো যে এইখানে 4 সাইন থিটা আছে। তাহলে এইখানে আমাকে 4 কথাটা নিয়ে আসতে হবে। তাহলে আমি কি করছি, আমি এখানে উভয় পক্ষে 4 দিয়ে গুণ করছি। তাহলে এটাকেও 4 দিয়ে গুণ করলাম, -4, এটাকেও 4 দিয়ে গুণ করলাম, আর এটাকেও আমি 4 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, তাহলে এইখানে 4 কথাটা চলে এসেছে, 4 সাইন থিটা। এরপর দেখো এখানে 5 প্লাস কথাটা আছে, তার মানে এইখানে আমাকে উভয় পক্ষে 5 প্লাস কথাটা নিয়ে আসতে হবে। তাহলে 5 + 5 এইখানে করলাম, এইখানে +5 করলাম, অলরেডি -4 আছে। এখানেও +5 করলাম, আর 4 সাইন থিটাটা অলরেডি আছে। আর এইখানে 4, এইখানেও +5 করলাম। তাহলে যেটা দাঁড়াচ্ছে, দেখো এই অঙ্কটা কিন্তু আমার চলে এসেছে 5 + 4 সাইন থিটা, যেটা এখানে জানতে চাইছে 5 + 4 সাইন থিটার বৃহত্তম মান। তাহলে এই দিকটাকে যখন আমি ক্যালকুলেশন করছি, তখন হচ্ছে এইগুলোকে অড দেওয়া যেতে পারে। তাহলে এইখানে হচ্ছে 1 লেস দেন ইকুয়াল টু 5 + 4 সাইন থিটা লেস দেন ইকুয়াল টু 9। তাহলে এখানে যে বৃহত্তম মানটা চেয়েছে, বৃহত্তম মান, এখানে এই যে রাশিটার বৃহত্তম মানটা চেয়েছে, বৃহত্তম মান হচ্ছে 9। আমার এটাই অ্যান্সার। যদি তোমাদের এখানে জানতে চাইছো যে ক্ষুদ্রতম মান কত এই রাশিটার, তাহলে এখানে আমার হতো ক্ষুদ্রতম মানটা হচ্ছে 1। এটা তোমরা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আমরা নেক্সট ভিডিওতে আরও MP 2023 ম্যাথগুলো সলভ করবো। তোমরা পাশে থাকো। যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবে। নতুন কেউ থাকলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।